21শে জুলাইকে সামনে রেখে জাতীয় সড়কে 3 দিনের ল্যাংচা মেলা। রাতপোহালে তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই শহীদ দিবস। ধর্মতলায় তৃণমূলের 21শে জুলাই উপলক্ষে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে শহীদ সমাবেশে উপস্থিত হন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। ট্রেন পথে যেমন কর্মীরা আসছেন, তেমনি সড়ক পথেও আসবেন হাজার হাজার কর্মী সমর্থক। রাজ্যের অন্যান্য প্রান্তের পাশাপাশি 19 নম্বর জাতীয় সড়ক দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে প্রচুর বাস সহ 4 চাকা গাড়ি করে কর্মী সমর্থকরা পৌঁছান ধর্মতলায়। সভা শেষে ফিরবেন এই 19 নম্বর জাতীয় সড়ক ধরে। যাতায়াতের সময় শক্তিগড় অতিক্রম করার পথে ল্যাংচার চাহিদা থাকে চোখে পড়ার মতো। আর বর্ধমানের শক্তিগড়ে ল্যাংচা কিনতে জাতীয় সড়কে জমজমাট হয় গাড়ি বাসের। সেই ভিড় এড়াতেই বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক উদ্যোগে আজ থেকে শুরু হলো 3 দিনের ল্যাংচা মেলা। রবিবার এই ল্যাংচা মেলার উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার সায়ক দাস, অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি, ভিডিও দিব্যজ্যোতি দাস সহ অন্যান্যরা। বর্ধমান থেকে সঞ্জিত কুরের রিপোর্ট, বিপি নিউজ পূর্ব বর্ধমান। ল্যাংচা মেলা করার একটাই কারণ, আপনারা সকলে জানেন যে আগামীকাল 21শে জুলাই আমাদের ঐতিহাসিক মেগা প্রোগ্রাম। তো বিভিন্ন জেলা থেকে এই রাস্তা দিয়ে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান বিভিন্ন জেলা থেকে এই রাস্তা দিয়ে হাজারো যাত্রী মানে বাস নিয়ে এখানে তারা 21শে জুলাই ধর্মতলায় সবাই যায়। তো স্বভাবতই যখন তারা ফেরেন প্রতি বছর এখানে একটা ব্যাপক যানজট হয় শক্তিগড়ে বাজার দিয়ে। এবছর আবার NH কাজ চলছে, সেহেতু যানজটটা আরও বেড়ে যাবে। তাদের কথা মাথায় রেখে এবং ল্যাংচা বাজারকে টিকিয়ে রাখার জন্য আমরা এক ছাতার তলায় এখানে প্রায় 50টি দোকান, আমরা ল্যাংচা বাজারের সমস্ত ব্যবসায়ীরা তারা এখানে এক ছাতার তলায় এনেছি এবং জেলা প্রশাসনের উদ্যোগে আমরা সমস্ত বাস যারা বিয়ের থেকে, যারা ধর্মতলা থেকে, যারা কলকাতা থেকে যারা বাড়ি ফিরবেন, প্রত্যেকেই চায় যে শক্তিগড়ের ল্যাংচার স্বাদ গ্রহণ করতে এবং পরিবারের জন্যও নিয়ে যেতে। আমরা সেটাকে মাথায় রেখে, ব্যবসাদারদের কথা মাথায় রেখে এবং NH জাতীয় সড়ক যাতে যানজট না হয় সেটা মাথায় রেখে আমরা এখানে একটি বড় জায়গা পেয়েছি এখানে, যেটা যিনি আমাদের বাপি সাঁই তিনি আমাদের সহযোগিতা করেছেন এই জায়গাটি। এবং এখানে সমস্ত ল্যাংচার দোকানকে এলে তাদের যেমন বেচাকেনা খুব সুন্দরভাবে হবে, তেমনি আমাদের জাতীয় সড়কটা যানজট মুক্ত হবে। এইটা আমাদের জেলা পুলিশ, শক্তিগড় থানা, আমার পঞ্চায়েত সমিতি, আমার ব্লক, আমার পঞ্চায়েত সকলের সহযোগিতা এবং ল্যাংচা বাজারের সকল ব্যবসাদারের সহযোগিতা এটা করতে পারি করবো। এবছর ফিডব্যাক আমরা ভালো পাবো। আমরা চাইবো যে আমরা প্রতি বছরই যানজট মুক্ত করার জন্য এটা আমরা করে যাবো। প্রতি বছরই যেহেতু আমাদের 21শে জুলাই আমরা এটা করবো, আরও সুন্দর করে এবছর প্রথম যেহেতু আমরা সুন্দর করে করবো 3 দিনের মেলা। এটা বিরোধীর কথা বলবে, তারা বিরোধিতা করার জন্যই বলে যে আমাদের শক্তি উৎসব আগামীকাল যখন কলকাতা স্তব্ধ হয়ে যাবে তখন তারা বলবে। শক্তিগড়ের যে ঐতিহ্যগত সাংস্কৃতিক ল্যাংচা, যার অর্থনৈতিক ভ্যালুও প্রচুর, যে অর্থনীতির ওপর এখানকার শক্তিগড় এবং আমরা স্থানীয় মানুষজন নির্ভর করে, সেটাকে একটা মেলা রূপে আজকে আকার দেওয়া হচ্ছে। যেহেতু আমরা জানি যে 21শে জুলাই প্রচুর গাড়ি এই রাস্তার উপর দিয়ে যায় এবং এই জায়গার ওপর একটা যানজট সম্ভাবনা থেকেই থাকে, বাড়ি কিছু না কিছু হয়েছে। সেই যানজট এড়ানোর জন্য এবং এই ঐতিহ্যকে সমগ্র পশ্চিমবঙ্গ থেকে তুলে ধরার জন্য সর্বস্তরের সহযোগিতা, সর্বোপরি এখানকার খ্রিস্টান ব্যবসায়ী সমিতি যারা আছেন, স্থানীয় মানুষজন আছেন, আমাদের পুলিশ আছেন, সবাইকে নিয়ে একসঙ্গে বসে দিয়ে এই মেলার একটা শুভ সূচনা করা হলো আমাদের। তারপর আমরা ব্যবসায়ী সমিতিকে নিয়ে বসেছি, সচেতন করা গেছে এবং ওনারা রিসেন্টলি এবং পিরিয়ডিক্যালি কিন্তু এই বিভিন্ন ল্যাংচা দোকানগুলো ইন্সপেকশন করছেন। সেফটি অফিসাররা দেখে যাচ্ছেন গুণগত মান কি, আমরা সচেতন হয়েছেন। আমি ব্যবসায়ী সমিতির কাছে অনুরোধ করবো এই সচেতনতা এবং সুবোধ যেন আমাদের মধ্যে থাকে। শুধু ব্যবসা নয়, ব্যবসার সঙ্গে সঙ্গে মানুষের শরীর, স্বাস্থ্য, সর্বোপরি এখানকার সংস্কৃতির ঐতিহ্য সম্প্লান থাকে, অক্ষুণ্ণ থাকে, সেদিকেও 21শে জুলাইয়ের শক্তিগড় ল্যাংচা বাজারে উপস্থিত হন এবং তারা প্রত্যেকেই একটি ল্যাংচার জায়গায় এসে উপস্থিত হওয়ার জন্য ল্যাংচা নিয়ে যায় এবং সেই জন্য NH-এর তরফে একটা বিরাট যানজট সৃষ্টি হয়। সেই যানজট থেকে মুক্ত করার জন্যই এই মেলা প্রাঙ্গণ সৃষ্টি। এই মেলা এই উপলক্ষেই উদ্বোধন হয়েছে। আজকে আমাদের জেলা আধিকারিক প্রশাসনের মহাশয় SP সাহেব এসেছিলেন, তিনি আমাদের মেলা উদ্বোধন করে গেছেন এবং আমরা আশা করছি। কতগুলো স্টল আছে আপাতত স্যার আমাদের 32টা স্টল আছে। এর পরও কি আর বাড়ানো হবে না এটাই থাকবে? না, আমরা চেষ্টা করছি যে যদি এরপরে আমাদের বাকি যে দোকানদারেরাও আছে তাদেরও আমরা ব্যবস্থা করে দেওয়ার চিন্তাভাবনা রয়েছে। শক্তিগড় এলাকাতে মোটামুটি কতগুলো দোকান আছে? এখন আমাদের দোকান রয়েছে স্যার 47টা।
এই যে ভিড় কীভাবে সামলাবেন? একটা তো ভিড় হয় ভালোই। অবশ্যই প্রশাসনের সহযোগিতায় আমরা এই ভিড় সামলাবো। প্রশাসন আমাদেরকে আশ্বাস দিয়েছেন এবং আমাদেরও প্রশাসনের উপর সম্পূর্ণরূপে আস্থা রয়েছে যে ওনাদের সহযোগিতায় আমরা অবশ্যই এই ভিড় সামলে নিতে পারব। আমাদের দিক থেকে বা আমাদের সমগ্র ব্যবসাদারের পক্ষ থেকে আপ্রাণ চেষ্টা করব যে আমরা সেই ল্যাংচার স্বাদ কাস্টমারের মুখে বা ক্রেতার মুখে মুক্ত হবে। আমাদের তরফ থেকে কোনো রকম ত্রুটি থাকবে না, না গুণগত মানে, না কোনো রকম কোনো কম্প্রোমাইজ। আমরা প্রতিনিয়ত চেষ্টা করব যে সেই সত্যিকারের ল্যাংচার স্বাদ সম্পূর্ণরূপে কাস্টমারের মুখে। নাম